আমি দেখছিলাম আমার তিলক তোমার বাবা মা আমার বোনের জন্য 1 বছর হয়ে গেল বিচার পায়নি, তাই নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছে। তিনি তো আমার বোন, এটা মনে করি, তাই আমারও যাওয়া দরকার, এটা আমি মনে করি। যেতে পারলে নিজেকে খুব খুশি মনে করব, ধন্য মনে করব। তিলক তোমার বাবা মার এই ডাকে সাড়াটা দেওয়া দরকার। ভাইজান, কালকে তিলোত্তমার পরিবার থেকে নবান্ন অভিযান আছে, সঙ্গে সঙ্গে তিলোত্তমা ধর্ষণের 1 বছর হতে চলল, আজও বিচার হলো না, কি বলবেন? আমি দেখছিলাম আমার তিলক তোমার বাবা মা আমার বোনের জন্য 1 বছর হয়ে গেল বিচার পায়নি, তাই নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছে। অবশ্যই আমি একজন নাগরিক হিসাবে তিনি তো আমার বোন, এটা মনে করি, তাই আমারও যাওয়া দরকার, এটা আমি মনে করি। তা অনেক সময় অনেক কাজের মধ্যে অনেক নতুন প্রোগ্রাম থাকে, কালকে কি হয়ে আছে দেখি। তবে যেতে পারলে নিজেকে খুব খুশি মনে করব, ধন্য মনে করব। কেন, এটা শুধু তিলক তোমার বাবা মার ব্যাপার নয়, আমাদেরও বোন, তিনি আমাদের বোন, অবশ্যই বোন, আমাদেরও ঘরে বেটি আছে। তা যার যার ঘরে বেটি আছে, মেয়ে আছে, ভেবে রাখা দরকার এই অ্যাক্সিডেন্ট কখন যে আমার ঘরে ঘটে যাবে কোনো ঠিক নাই। তাই একটা প্রকৃত যদি সন্ত্রাস মানবরূপী পশুর যদি ঠিকভাবে বিচার করা যায়, হয়তো আমাদের বেটিরা বেঁচে যাবে। তাই তিলক তোমার বাবা মার এই ডাকে সাড়াটা দেওয়া দরকার। তবে 1 বছর হয়ে গেল বিচার পাচ্ছে না, এর উত্তরে আমি এইটুকু বলবো, বিচারটা করবে কে? শাসক যদি ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্টে অর্থ লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগায় ধর্ষককারীদের ঘরে বাঁচাবার জন্য, শাসক যদি ধর্ষকের রেট বেঁধে দেয়, মানে ধর্ষণ হলে এই রেট, তা সেই রাজ্যে ধর্ষণের বিচারের আশা, মানে যে বোনটার উপরে মজলুম, মানে কি ভাষায় বলি, যার উপরে ধর্ষণ, যাকে ধর্ষিতা, তার বিচার হবে, সেই ইনসাফ পাবে, এটা এই পশ্চিম বাংলায় বা আমার দেশে তো এখন দেখছি, এটা ভাবা খুব একটা, মানে যেন একটা জেগে স্বপ্ন দেখা। এটা তখনই সম্ভব যখন এই শাসক চলে গিয়ে ধর্ষকদের বিচার করবে এমন কোনো মেন্টালিটি সরকার যদি তৈরি হয়, তাহলে হয়তো তিলোত্তমা বোন বিচার পেতে পারে। আর দ্বিতীয় নম্বর কথা, রাজ্য সরকার সে সম্পূর্ণ তিলোত্তমাকে যারা জুলুম করে, যাদেরকে আড়াল করে, একটা সিভিককে বলির পাঁটা নাকি এটা বাক্য আছে ভাই, খারাপ নিলে জানি না এই ভাষাটা খারাপ কি, তাকে ফাঁসিয়ে দিই, মানে সে যে আসামি নয় আমি বলবো না, সেও আসামি, কিন্তু সে একা নয়, তার সাথে আরও রয়েছে, বাকিগুলো সব ভিআইপি ঘরের ছেলে, তো তাদেরকে বাঁচিয়ে একটাকে সামনে দিয়ে বলির পাঁটা করে ছেড়ে দিল। আর রাজ্য সরকারকে বিপদে পড়লে সব থেকে বেশি সহযোগিতা যে সরকারটা করে, সেটা হলো সেন্টারে বসে থাকা সরকার। তাহলে আমার দেশের দুটো জায়গা, একটা হলো রাজ্য সরকার আর সেন্টার সরকার। রাজ্য সরকার দোষ করলে সেন্টার সরকার যদি বিচার না করে, তাহলে তোমার বাবা মা বিচার পাবে কোথায়? অর্থাৎ সেন্টার সরকার তো রাজ্য সরকারকেও সাথ দিচ্ছে না, হয় সিবিআই সে এত গাফলতি করছে কেন? যতগুলো মানুষ ওই সময়ে 50-60টার ওপরে নাকি লোক ছিল, তার সিসি ক্যামেরার ফুটোগুলো সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে না কেন? যে এই লোকগুলোকে ধরো, এদেরকে খোঁজ করে দাও, তাদেরকে প্রশ্ন উত্তর কৈফিয়ত দেওয়া হচ্ছে না কেন? এটা দিদি মুদির সেটিং। এরা ভাই বোনেরা, এরা সবাই নাগপুরের সন্তান, এরা নাগপুরকে খুশি করে পুরো দেশকে শেষ করছে। তিলোত্তমা সাধারণ একটা গরিব পরিবারের, জানি না তাদের পরিবার কেমন, আমি বুঝতে চাইছি, খারাপ নেবেন না। ওরকম কত মেয়ে যাচ্ছে, তো কি হয়েছে? এদের মাইন্ডে নাই ওসব, এ শাসকের মাইন্ডে সব নাই। তাতে বিচার পেতে গেলে আন্দোলন আরো বড় করতে হবে, বিচারের দাবির সাথে সাথে এই শাসককে উৎখাত করতে হবে, এবং এমন একটা শাসককে নিয়ে আসতে হবে যে শাসক কথা দেবে, ক্ষমতায় বসার সাথে সাথে 6 মাস কি 1 বছরের মধ্যে আমি তিলোত্তমার ইনসাফ দেবো, সেরকম শাসক নিয়ে আসতে হবে। তবে বিচার হবে, না হয় এ বিচার হওয়া খুব মুশকিল। দেখুন, এই অ্যাক্সিডেন্টটা আমি তো আগে বললাম, এই যে ঘটনাটা দুর্গাপুরে হয়েছে, জুলুমটা, সরি অ্যাক্সিডেন্ট না, জুলুমটা যে হয়েছে, সন্ত্রাসীটা, এটা দুটো কারণে হয়েছে, বুঝতে হবে কারণটা। এক হলো মুসলিম সম্প্রদায়কে ভয় দেখাও যে বিজেপি আসেনে, তাতে যদি এই জুলুম করে, সামান্য বিজেপি হওয়ার পরে এদের দলের লোকেরা, তাহলে বিজেপি চলে এলে কি হবে? অতএব মুসলিম ভোটটাকে টিএমসির সঙ্গে কোলে তুলে রাখো। দ্বিতীয় নম্বর হচ্ছে নাগপুরকে খুশি করো, যে গুজরাট চাও, বাংলাতেও গুজরাট হচ্ছে, উত্তরপ্রদেশ চাও, বাংলাতেও উত্তরপ্রদেশের মতো ঘটনা ঘটছে। অতএব সেই জায়গায় রাজ্য সরকার যদি সহযোগিতা না করে, এরকম ঘটনা একবার হতে পারে, দ্বিতীয়বার হতে পারে না। চরম যদি ব্যবস্থা নেয়
কঠিন ব্যবস্থা নাই, দ্বিতীয়বার কেউ ঘটনা ঘটাবার আগে 100 বার ভাববে। অতএব সরকারের যখন সহযোগিতা আছে সেখানে বিচারে আসা কেন আমার নাসিম ভাই চাইছে বা অন্য কেউ চাইছে, এতে বিচার হবে না। এরকম ঘটনা আরো ঘটবে, ওটাকে চাপা দিবার জন্য বারাইপুর হবে, আরো অন্য কিছু ঘটনা দিয়ে আবার কিছুকে চাপা দেওয়া হবে। এই অহরহ মুসলিম জাতি এবং পিছিয়ে পড়া এসসি এসটিদের উপরে অহরহ জুলুম হবে যতক্ষণ না এই সম্প্রদায় ওবিসি এসসি এসটি গরিব মুসলিম আদিবাসী দলিত সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া যারা গরিব পিছিয়ে পড়া মানুষ, এরা যতক্ষণ না ভাববে যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নিজেদের একটা ভাগিদারির, যে ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলেছেন, একটা ফ্রন্ট তৈরি করে আমাদের নিজেদের শক্তি না হবে, ততক্ষণ এরকম এরা মারধর খেতেই থাকবে, জুলুম হতেই থাকবে। এদের কোনো যারা জুলুম করবে তাদেরকে প্রমোশন দেওয়া হবে, লিডার বানানো হবে, নেতা বানানো হবে, তাদেরকে বিচার হবে না, ধরা হবে না। আপনি দেখবেন আগামী দিন হয়তো ওই যে লোকটা যার কথা বলছেন হামলা করেছে, হয় দেখা যাবে বিজেপি থেকে এমএলএ হচ্ছে, না হয় দুদিন পর দেখবেন টিএমসি থেকে এমএলএ টিকিট পাচ্ছে। কারণ আমরা দেখেছি ওই আসানসোলে যে মেন নাকি অভিযুক্ত, কি নাম যেন, বাবুল সুপ্রিয়, মেন নাকি অভিযুক্ত, বিজেপি তখন ছিল, তাকে টিএমসি সরকার নিয়েছে, মুসলিম অধ্যুষিত এলাকা কলকাতা থেকে জিতালো, মুসলমানরা জিতালো। যে জাতি তার কওমের ভাইদের দাঙ্গাকারীদের মূল অভিযুক্ত, যারা খুনের রক্ত, তাকে জিতায়, সে জাত কখনো নিরাপত্তা পেতে পারে না। অতএব সব দোষের মাস্টার মাইন্ড হচ্ছে আমরা নিজেরা, আমরা মুসলিম সম্প্রদায়, আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। যতক্ষণ না আমাদের ঘুম ভাঙবে, আমরা নিজেদের ভালো মন্দ নিজেরা বুঝতে না পারবো, নিজেরা ভাগিদারিতে নিজেদের অধিকারের জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর সংবিধান অনুযায়ী নিজেরা যতক্ষণ না রাজপথ তৈরি করতে পারবো, ততক্ষণ আমাদের এই থেকেও আরো, আমি ভাষা খারাপ বলছি একটা, খারাপ নেবেন না, এর থেকে আরো বেহদ্দ কুকুরের দশা হবে। কুকুরকে যেমন পাগলা কুকুরকে পিলে রাস্তাঘাটে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মুসলমানদের ঘরে ওর থেকেও দুর্দশায় পিটবে আগামী দিনে, এই বাংলাতেও ঘটবে। এই রাজ্য সরকার এও মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মন এবং দেশের সংবিধান বিরোধী সেন্টারের সরকারও সমানভাবে এরা দুজন মিলেমিশে কাজ করছে। এই যে প্রতিবাদ যারা করবে এরা তাদেরকে ধরবে, যারা মানুষকে খুন করবে, জুলুম করে, তাদেরকে এরা আশ্রয় দেবে। এদেরকে এরা গাড়ি দেখেন না, আমার তিলোত্তমা বোনের হয়ে এরা উকিল লেগিয়েছে সুপ্রিম কোর্টে, তিলোত্তমা বোনের হয়ে নেই, সরি, তিলোত্তমা বোনকে যারা ধর্ষণ করে তাদের বাঁচাবার জন্য উকিল লেগিয়েছে রাজ্য সরকার। তার এগুলো ভাবতে হবে।